চ্যাপ্টার 1-এর যে প্রশ্নগুলো ছিল, এই সমস্যার সমাধানটা কি, মানুষ শিক্ষিত হবে কিভাবে, তাহলে কি স্কুলে যাব না? এই ভিডিওতে থাকছে সমস্ত প্রশ্নের সমাধান। আপনার জন্মের পরে বা আপনার জন্মের পূর্বে আপনার পরিবারের মাথায় কি খেয়াল আসে, আপনি কি তা জানেন? যে আমি আমার সন্তানকে ভালো স্কুলে শিক্ষার জন্য পাঠাবো, কিন্তু আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার পরিবর্তে স্ট্যাটাসের জায়গায় পরিণত হচ্ছে। আমার সন্তান বড় স্কুলে পড়ে বা বড় কলেজে পড়ে এই ভেবে বা মানুষকে বলতে নিজেকে গর্বিত মনে করে। তারা এই বিষয়ে নিশ্চিত হয়ে যান যে আমার সন্তানকে বড় স্কুলে ভর্তি করে দিয়েছি, তারা আমার সন্তানের ভবিষ্যৎকে উজ্জ্বল করে দিবে। আমার শুধু সময় মতো বেতন আর ফি দিলেই হবে। আপনি যখন প্রথম স্কুলে যান, ফ্রেশ এবং ক্রিয়েটিভিটিপূর্ণ একটি মাইন্ড নিয়ে যান, যার মধ্যে কোনো লিমিটেশন থাকে না। একটি এমন মাইন্ড নিয়ে যান, যদি সঠিকভাবে ট্রেন করা যায় তাহলে সে ভবিষ্যতে অনেক কিছু করতে পারবে। কিন্তু যখন স্কুলে যান, সিলেবাসের কিছু সাবজেক্ট আপনার সামনে দিয়ে দেওয়া হয়, তখন এটাই আপনার দুনিয়া হয়ে যায়। আপনি সারাদিন এই সম্পর্কেই ভাবতে থাকেন এবং এগুলোই পড়তে থাকেন। আপনি যদি এগুলো ব্যতীত অন্য কিছু ভাবেন বা পড়েন, তখন আপনার মার্ক কমে যায় এবং আপনাকে শাস্তি দেওয়া হয়। কিন্তু আপনার পরিবার কখনো এই প্রশ্ন করে, স্কুল কলেজ কোচিংয়ে আমার বাচ্চাকে কি শেখানো হচ্ছে? সত্যি কি আমার বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হচ্ছে? কিন্তু না, তারা ভাবে আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়া হচ্ছে অথবা তাকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। কিন্তু যদি আপনি একবার ভালোভাবে ভাবেন, স্কুল এবং কলেজে অধ্যয়নরত অবস্থায় আপনাকে এমন একটি ব্যক্তি বানানোর প্রসেস চলে, ওই বাচ্চা যখন স্কুল বা কলেজ থেকে বের হয় তখন তাদের মাথায় একটাই লক্ষ্য থাকে যে শুধু কোনো মতে একটা চাকরি পেলেই হয়। স্কুল ও কলেজে অধ্যয়নরত অবস্থায় কখনোই আপনাকে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার শিক্ষাই দেওয়া হয় না, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থা আপনাকে কখনোই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য চালুই করা হয়নি। এই সিস্টেমের উদ্দেশ্যই ছিল যে ইন্ডাস্ট্রি বা কোম্পানিতে একজন যোগ্য ওয়ার্কার প্রোভাইড করা। এই সম্পূর্ণ সিস্টেম এমন একটি গ্রুপ অফ পিপল তৈরি করছে যারা নিজেদের বসের অর্ডার ফলো করে, সারা মাস দিন রাত কাজ করতে পারে এই উদ্দেশ্যে যে মাস শেষে একটা বেতন পাওয়া যায়, চাই সে কাজ আমার পছন্দ হোক বা না হোক। কেউ চায় না যে আপনি একজন সেলফ ডিপেন্ডেন্ট বা কোটিপতি হন। এতে তাদের কী লাভ? আপনি কখনোই এই ফাঁদ বা ট্র্যাপকে বুঝতে পারেননি, কারণ যখন আপনাকে এই ফাঁদে ফেলা হয় তখন আপনার এরকম বয়স থাকে না যে আপনি কিছু চিন্তা করতে পারেন। যখন আপনি বোঝার সময় পর্যন্ত পৌঁছেন বা লেখাপড়া শেষ করেন তখন অনেক দেরি হয়ে যায়। আর এই সময় আপনার বয়স এমন পর্যায়ে পৌঁছে যায় যে আপনার পরিবারের দায়ভার আপনার উপরে এসে যায়। আপনি চাইলেও তখন এই ফাঁদ থেকে বের হতে পারবেন না, কারণ এই সময় আপনাকে কোনোভাবে টাকা উপার্জন করতে হবে। আর 20 বছর ধরে যে পরিশ্রম আপনি করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনি স্কুল কলেজে দিয়েছেন, তার বিনিময়ে আপনি শুধু 20 থেকে 30 হাজার টাকার চাকরির পিছনে লেগে থাকেন। এখানে গল্পটা কি জানেন? 2.7 মিলিয়ন মানুষ এখনও আমাদের দেশে বেকার। আর যদি চাকরি পেয়েও যায়, আপনি শুনে হয়রান হবেন যে আমাদের দেশে ইঞ্জিনিয়ার ও MBA করা ব্যক্তির স্যালারি যত, তার চেয়েও 20 গুণ বেশি আমেরিকায় একজন ট্রাক ড্রাইভার 10 থেকে 15 লক্ষ টাকা মাসে ইনকাম করে থাকে। देख लो भाई, अमेरिका में एक ट्रक ड्राइवर है ना, अभी स्लो चल रहा है काम, बंदे में 10 से 12 बंदे इंडिया का मोटा मोटा 10 लाख रुपए कमा रहे हैं। तो काम अच्छा चलता है तो 16 लाख रुपए इंडिया के कमा रहे हैं। इतना तो कोई मतलब वहाँ पे डॉक्टर भी नहीं। আর এই সব কিছু সমাধান কি? তাহলে আমরা স্কুল বা কলেজে যাওয়া বন্ধ করে দিব? কোটি কোটি লোক প্রতিদিন স্কুল কলেজে যাচ্ছে, তাহলে আমি কি বলবো এরা সবাই ভুল করছে? আসলে আপনি এখনো আমার কথাটা বুঝতে পারেননি। এখন শুধু আপনাকে একটাই প্রশ্ন করতে হবে, এই এডুকেশন সিস্টেম কে এবং কেন তৈরি করলো? যার উত্তর আপনি ইতিমধ্যে চ্যাপ্টার 1-এ পেয়ে গেছেন। যে সময় শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছিল ওই সময় পৃথিবীতে লক্ষ লক্ষ ওয়ার্কারদের প্রয়োজন ছিল, কিন্তু এখন বর্তমানে এর কি অবস্থা? এই প্রশ্নের সমাধান আসছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, এবং কোনো কথা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, পাশে থাকুন।